নবীর ভালোবাসা অন্যান্য আসবাব, অন্যান্য বস্তুর মধ্যেও নবীর ভালোবাসা চূড়ান্ত ভালোবাসা ছিল। একটা গাছ আছে, গাছের নাম হলো হান্নানা। রসুল এই হান্নানা গাছের একটা কাণ্ড, ডাল, এটার উপর টেক লাগাইয়া রসুল খুতবা দিতেন। এক মহিলা নবীর মোহাব্বতে একটা মিম্বার বানায় দিছে, এমন মিম্বার বানায় দিছে খুতবা দেওয়ার জন্য। তো রসুল মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। ওই দিন আর রসুল ওই হান্নানা গাছের কাণ্ডের সাথে ওই ডালের সাথে টেক লাগাইয়া হেলান দিয়া খুতবা দেন নাই। নবীর বিরহে নবীর থেকে যে ডালটা একটু দূরে সরে গেছে, এই জন্য একটা শুকনো গাছের ডাল বাচ্চা যেইভাবে কন্দন করে ঠিক এইভাবে কন্দন করা শুরু করছে। ছোট্ট বাচ্চা যেভাবে হাউমাউ করে কাঁদে এইভাবে কন্দন করা শুরু করছে। সাহাবায়ে কেরাম দেখে হতভম্ব, একটা শুকনো গাছের ডাল এটা কন্দন করে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে বিলম্ব করে, খুতবা দেওয়া বাদ দিয়ে সঙ্গে সঙ্গে গাছের ডালটাকে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। গাছের ডালটাকে জড়ায়া ধরছে আর গাছের ডালটার কন্দন বন্ধ হয়ে গেছে। গাছটাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তুমি যদি চাও তাহলে তুমি আবার তোমার আগের জায়গায়, যেখানে তুমি বাগানের মধ্যে ছিলা, সেখানে গিয়ে তুমি সবুজ শ্যামল হয়ে ফল দিবা, এমনটা তুমি চাও? গাছটা বলে না। বলে তুমি যদি এইভাবে সবুজ শ্যামল হয়ে ডালপালা গজায় ফল দাও, তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত তুমি এইভাবে আবার আগের মতো গাছপালা ডালপাল গজিয়ে ফল দিয়ে তুমি এইভাবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবা, আর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, সারা বিশ্বে থেকে যত হাজী সাহেবরা আসবে, হাজী সাহেবরা এসে তোমার গাছের ফলটা ছিঁড়ে খাবে, তুমি এটা চাও? তখন গাছটা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি তুমি চাও তুমি জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে সবুজ শ্যামল গাছ হয়ে থাকবে, আর জান্নাতের মজা তুমি আস্বাদন করবে, জান্নাতের স্বাদ তুমি উপভোগ করবে, নবী আমার জান্নাতে থাকবে আর ওই গাছটাও জান্নাতে থাকবে। জান্নাতে থাকার জন্য নবী জিজ্ঞেস করে, গাছটাকে তুমি কি এটা চাও? গাছটা তখন বলে, হ্যাঁ আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকব, জান্নাতে আপনার সাথে আমার দিদার হবে, জান্নাতে আপনার সাথে মোলাকাত হবে। এজন্য আমাদের খুশ নসিব, আমাদের ভাগ্য খুব ভালো, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছে, আল্লাহ পাকের কাছে আরজি করছে। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ এই নবীর উম্মত বানিয়েছেন। নবীর ভিতরে নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি রওজা আতহারের মধ্যে হায়াতুন নবী আমাদের জন্য সব সময় পেরেশান, কারণ উম্মতের দরদার মোহাব্বত নবীর ভিতরে অনেক। উম্মতের জন্য নবীর যতটুকু দরদ, মায়া, মোহাব্বত, এর চাইতে বেশি মায়া মোহাব্বত উম্মতের হওয়া উচিত ছিল।
এবং সেটা আল্লাহ পাকেরও নির্দেশ নবীর জন্য যাতে সর্বোচ্চ মোহাব্বতটা থাকে। নবীর উম্মত হওয়া হিসাবে নবীর জন্য সর্বোচ্চ মোহাব্বত নবীর জন্য যাতে হয়। নবীর জন্য মোহাব্বতটা নিজের আত্মীয় স্বজনের চেয়ে বেশি হতে হবে। নবীর জন্য মোহাব্বতটা নিজের বাবা মার চেয়ে বেশি হতে হবে। নবীর জন্য মোহাব্বতটা নিজের সন্তান সন্ততির চেয়ে বেশি হতে হবে। নবীর জন্য মোহাব্বত নিজের স্ত্রীর চেয়ে বেশি হতে হবে। নবীর জন্য মোহাব্বত সমস্ত পৃথিবীর চেয়ে বেশি হতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে এই দিকে ইঙ্গিত করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে সম্মান করবে, নবীকে ইজ্জত করবে, নবীকে মোহাব্বত করবে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবে। আল্লাহ নিজেই উম্মতদেরকে বলতেছেন, নিজেই আল্লাহর গোলামদেরকে নির্দেশ করতেছেন, তোমরা নবীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবা, নবীকে সর্বোচ্চ মোহাব্বত করবা, নবীকে সর্বোচ্চ ভালোবাসবা। নবীকে ভালোবাসা এটা আলামাতুল ঈমান, ঈমানের আলামত। নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত এটা আলামাতুল ঈমান, ঈমানের আলামত। নবীর মোহাব্বত সর্বোচ্চ যদি না থাকে তাহলে সে মুমিন বটে, বাকি পরিপূর্ণ মুমিন না। নবীর ভালোবাসা যদি উম্মতের অন্তরে সর্বোচ্চ না থাকে তাহলে পরিপূর্ণ ঈমানদার না। নবী নিজেও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ঈমানদার হবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের বাপ মার চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, তোমাদের সমস্ত আত্মীয় স্বজনের চেয়ে আমি নবী বেশি প্রিয় না হব। অর্থাৎ নবীও বলেন, আল্লাহও বলেন, নবীর ভালোবাসাটা চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, বাকি আমার জানের চেয়ে বেশি না। আমার জান ব্যতীত আমি সমস্ত জিনিসের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর তুমি মুমিন না, তুমি মুমিন না। তো ওমর পরক্ষণেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তো রাসূল বলেন, ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার, কারণ নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা শুধু যে এই উম্মতের মধ্যে ছিল তা না, সাহাবায়ে কেরামের মধ্যে নবীর ভালোবাসা ছিল তা না। নবীর ভালোবাসা অন্যান্য আসবাব, অন্যান্য বস্তুর মধ্যেও নবীর ভালোবাসা চূড়ান্ত ভালোবাসা ছিল। একটা গাছ আছে, গাছের নাম হলো হান্নানা। রাসূল এই হান্নানা গাছের একটা কাণ্ড, ডাল, এটার উপর টেক লাগাইয়া রাসূল খুতবা দিতেন। এক মহিলা নবীর মোহাব্বতে
একটা মিম্বার বানায় দিছে, এমন মিম্বার বানায় দিছে খুতবা দেওয়ার জন্য। তো রসুল মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। ওই দিন আর রসুল ওই হান্নানা গাছের কাণ্ডের সাথে ওই ডালের সাথে ট্যাক লাগাইয়া হেলান দিয়া খুতবা দেন নাই। নবীর বিরহে নবীর থেকে যে ডালটা একটু দূরে সরে গেছে, এই জন্য একটা শুকনো গাছের ডাল বাচ্চা যেইভাবে কন্দন করে ঠিক এইভাবে কন্দন করা শুরু করছে। ছোট্ট বাচ্চা যেইভাবে হাউমাউ করে কাঁদে এইভাবে কন্দন করা শুরু করছে। সাহাবায়ে কেরাম দেখে হতভম্ব, একটা শুকনো গাছের ডাল এটা কন্দন করে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে বিলম্ব করে খুতবা দেওয়া বাদ দিয়ে সঙ্গে সঙ্গে গাছের ডালটাকে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। গাছের ডালটাকে জড়ায়া ধরছে আর গাছের ডালটার কন্দন বন্ধ হয়ে গেছে। গাছটাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তুমি যদি চাও তাহলে তুমি আবার তোমার আগের জায়গায় যেখানে তুমি বাগানের মধ্যে ছিলা সেখানে গিয়ে তুমি সবুজ শ্যামল হয়ে ফল দিবা, এমনটা তুমি চাও? গাছটা বলে না, বলে তুমি যদি এইভাবে সবুজ শ্যামল হয়ে ডালপালা গজায় ফল দাও, তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত তুমি এইভাবে আবার আগের মতো গাছপালা ডালপাল গজিয়ে ফল দিয়ে তুমি এইভাবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবা, আর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম সারা বিশ্বে থেকে যত হাজী সাহেবরা আসবে, হাজী সাহেবরা এসে তোমার গাছের ফলটা ছিঁড়ে খাবে, তুমি এটা চাও? তখন গাছটা বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি তুমি চাও তুমি জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে সবুজ শ্যামল গাছ হয়ে থাকবে, আর জান্নাতের মজা তুমি আস্বাদন করবে, জান্নাতের স্বাদ তুমি উপভোগ করবে, নবী আমার জান্নাতে থাকবে আর ওই গাছটাও জান্নাতে থাকবে। জান্নাতে থাকার জন্য নবী জিজ্ঞেস করে, গাছটাকে তুমি কি এটা চাও? গাছটা তখন বলে, হ্যাঁ আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকব, জান্নাতে আপনার সাথে আমার দিদার হবে, জান্নাতে আপনার সাথে মোলাকাত হবে। রাসূল তখন এই গাছটাকে মসজিদে নববীর একটু পাশেই এই গাছটাকে দাফন দিছে, মাটি খুদে এটাকে দাফন দিছে। এখনো মসজিদে নববীর মধ্যে এই গাছটার স্মৃতিচারণের জন্য উস্তুনে হান্নানা একটা গাছের আকৃতিতে, গাছের ডালের আকৃতিতে একটা স্মৃতি বিজড়িত একটা জিনিস সেখানে এখনো আছে, উস্তুনে হান্নানা। হাজী সাহেবরা যারা গেছে হয়তো জিজ্ঞেস করলে সেখানে দেখতে পাবে, যারা যাবে গেলে দেখতে পাবে যে এই গাছটার স্মৃতিস্বরূপ ওইখানে এখনো পর্যন্ত এটা নমুনা আছে যে রসুলের মোহাব্বত একটা শুকনো ডালের মধ্যে কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত গাছপালার মধ্যে এমন ছিল। উহুদ পাহাড়ের মধ্যেও রসুলের মোহাব্বত ছিল। রসুল একবার সফরে যাচ্ছেন, তো এক রাস্তা দিয়ে উহুদ পাহাড় পরে আরেক রাস্তা দিয়ে গেলে উহুদ পাহাড় পরে না। জিবরাইল আমিন আসছেন যাওয়ার পথে, রসুল অন্য পথ দিয়ে যাচ্ছেন, জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে উহুদ পাহাড়টা কন্দন করতেছে। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উহুদ পাহাড় দিয়ে যাচ্ছেন, পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, আর রসুল বলেন, আনা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। হাদা উহুদ, এই উহুদ পাহাড়
আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। গাছপালা তরুলতার মধ্যেও রসুলের মহাব্বত ছিল, কিন্তু নাই আমাদের মধ্যে রসুলের সর্বোচ্চ মহাব্বত, চূড়ান্ত পর্যায়ের মহাব্বত। রসুলের মহাব্বত যদি থাকতো তাহলে রসুলের সুন্নত ছাড়তে পারতাম না। রসুলের মহাব্বত যদি ছাড়তো, রসুলের ভালোবাসা যদি থাকতো, তাহলে আমরা রসুলের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কটূক্তি করা হয়, রসুলের ব্যাপারে অপব্যাখ্যা দেওয়া হয়, আমরা সঙ্গে সঙ্গে যে যার অবস্থান থেকে সেটা প্রতিবাদ করতাম। রসুলের মহাব্বত চূড়ান্ত পর্যায়ের মহাব্বত, যে মহাব্বতটা সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, এমন মহাব্বত হওয়া চাই। এক মহিলা ওহিদ যুদ্ধের দিকে যাচ্ছে, বদর যুদ্ধ গালেবান মহিলা যুদ্ধের ময়দানে যায়, তো একদল আসে, বলে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। মহিলা কোনো পরোয়া করে না। মহিলা বলে আমার নবী কেমন আছে, আমার আকা আমার নবী কেমন আছে। আবার আরেকজন মানুষ আসে, বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তখন তিনি জিজ্ঞেস করে আমার নবী কেমন আছে। আরেকটু দূর অগ্রসর হয়, আবার বলে, একজন বলে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো পরোয়া করে না। মহিলা বলে আমার ভাই শহীদ হয়েছে, আমার কোনো পরোয়া নাই। আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো পরোয়া নাই। আমার সন্তান শহীদ হয়েছে, আমার কোনো পরোয়া নাই। বলো আমার নবী কেমন আছে। ওই মহিলার সামনে অগ্রসর হয়ে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহায়াতে আছেন। রসুল আমার জিন্দা আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন। তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আমার বাবা শহীদ হয়েছে, কিন্তু আমি কোনো ভ্রুক্ষেপ করি নাই। আমি শুনছি আমার সন্তান শহীদ হয়েছে, আমি কোনো ভ্রুক্ষেপ করি নাই। আমি শুনছি আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি কোনো ভ্রুক্ষেপ করি নাই। আপনি বাহায়াতে আছেন কিনা, আপনি জীবিত আছেন কিনা, আপনি সুস্থ আছেন কিনা, সেটাই আমার দেখার বিষয়। আমার ভাই গেলে চলে যাক, শহীদ হলে হয়ে যাক, আমার সন্তান শহীদ হলে হয়ে যাক, আমার বাবা শহীদ হলে হয়ে যাক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। বাবা শহীদ হয়েছে পরোয়া করে নাই, সন্তান শহীদ হয়েছে পরোয়া করে নাই, ভাই শহীদ হয়েছে পরোয়া করে নাই। নবীর মহাব্বতটা কেমন মহাব্বত ছিল, নবীর আশকর মহাব্বত, মহিলা হওয়া সত্ত্বেও তার ভিতরে কেমন নবীর প্রতি মহাব্বত ছিল। সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত দেখিয়েছেন যে নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা কেমন হওয়া চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল এটা বোঝানোর জন্য বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিজরতে নিয়ে যাচ্ছেন, গারে সৌরের মধ্যে অবস্থান করছেন। কাফেররা দেখে ফেলবে, বিভিন্ন ছিদ্র দেখা যায় গারে সৌরের মধ্যে। কাপড় ছিঁড়ে ছিঁড়ে গায়ে সৌরের ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করছে। একটা ফাঁকা জায়গা ছিল, কাপড় আর ছিল না ওই ফাঁকা জায়গা বন্ধ করার মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা জায়গার মধ্যে পা দিয়ে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুর মধ্যে, আমার রানের মধ্যে মাথা দিয়ে আপনি একটু আরাম করেন। দীর্ঘ সময় আপনি আরাম করতে পারেন নাই, আপনি আরাম করেন আমার রানের উপর মাথা দিয়ে। রাসূল মাথার উপর রানে মাথা দিয়ে আরাম করতেছেন। আর যেই ফাঁকা জায়গাটার মধ্যে আবু বকর পা দিয়ে রাখছেন, একটা সাপ এসে তাকে ধ্বংসন করছে, তাকে কামড় দিছে। সে পা বিষের কারণে নাড়াতেও চাচ্ছেন না, কিন্তু এখানে ওই সাপের বিষক্রিয়ায় তার শরীরের অবস্থা খারাপ।
সে সহ্য করতে পারছেন না, কিন্তু তারপরও পাটা নাড়ান না, কারণ পা নাড়ালে আমার নবীর ঘুম ভেঙে যাবে, এই জন্য পা নাড়ান না, পাটা নাড়ায় না। সাপে কামড় দিলে, সাধারণ আমরা একটা মশায় কামড় দিলে থাপ্পড় দেই 4টা, বিছা একটা দেখলে একটা লাফ দেই, কামড় তো পরের কথা, কামড় দিলে তো অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু বিষাক্ত সাপ কামড় দেওয়ার পরেও আবু বকর পা নাড়েন না। সহ্য করতে না পেরে বিষ ব্যথায় চোখ দিয়ে আপনি আপসে আপ পানি পড়তেছে। এই গরম পানিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপর পড়ছে। গরম পানি পড়ার সাথে সাথে রসুলের ঘুম ভেঙে গেছে। রসুল জিজ্ঞেস করে, আবু বকর কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কামড় দিছে, বিষক্রিয়ার কারণে আমি বরদাস্ত করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। রসুল বলেন, কোথায় কামড় দিছে? পাটা আনো। আবু বকর পা আনছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মোবারক লাগায় দিছে। আবু বকর বলে, সঙ্গে সঙ্গে আমার জায়গাটা এমন হয়ে গেছে যেন জীবনে আমি এই জায়গার মধ্যে কোনো ব্যথাই পাইনি। আল্লাহ তাআলা রসুলের থুতুর মধ্যে এমন মেডিসিন দিয়েছেন যে মেডিসিন দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার বিষক্রিয়া দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাপটা যে কামড় দিছে, কোন কোন ঐতিহাসিকগণ বলেন এই সাপটা ছিল একটা জিন। 300 বছর আগের থেকে এই সাপটা শুনতেছে শেষ জামানায় একটা নবী আসবে, এই নবীটা এই পথ দিয়ে তখন মদিনায় যাবে, হিজরত করবে। ওই সাপটা বলে, আমি 300 বছর যাবত এই রাস্তায় অপেক্ষা করতেছি, নবী যাবে, আখিরি জামানার নবী যাবে, সর্বশেষ নবী, সর্বোত্তম নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী। এই নবীকে আমি দেখার জন্য 300 বছর যাবত অপেক্ষা করতেছিলাম। যখন আবু বকর এই পা দিয়ে রাখছে এই গর্তে ঢোকার জন্য, আমি জিন, আমি সাপ হয়ে ঢুকতে চাচ্ছিলাম, কিন্তু আবু বকরের পায়ের কারণে আমি ঢুকতে পারছিলাম না। নবীর শুধু একটা চেহারা দেখার জন্য, একটা নজর নবীকে দেখার জন্য আমি আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকরের ভালোবাসা, নিজের জানটাকে উৎসর্গ করছেন। হযরত ওমর আবু বকরের এই মোহাব্বত আর ভালোবাসাকে বুঝাতে গিয়ে ওমর বলেন, আমার সারা জিন্দেগির আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ওই হিজরতের ওই আমল নামাটা যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের চেয়ে, আমি ওমরের চেয়ে, ওমরের আমলের চেয়ে আবু বকরের যেই ত্যাগ তিতিক্ষা, আবু বকরের যেই ভালোবাসা গারে সৌরের মধ্যে, ওই গারে সৌরের ওই ভালোবাসার আমলটা আমি ওমরের সারা জিন্দেগির আমলের চেয়ে আরো ভারী হয়ে যাবে। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে রাসূলকে হেফাজত করতে গিয়ে শাহাদাত বরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার মাত্র কিছু শ্বাস বাকি আছে। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আনা হয়েছে, রাসূল তার হাত মোবারক দিয়ে তার চেহারার ধুলাবালিগুলি মুছে দিয়েছে। কেন? রাসূলের প্রতি যে তার মহাব্বত আর ভালোবাসা,
রসুলকে হেফাজত করেছে, নিজের জীবনকে বাজি রেখে সর্বশেষ মুহূর্তটা রসুল তার ভালোবাসা দেখে তার চেহারা মুছে দিছে, আর তার জান্নাতি হওয়ার জন্য রসুল সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের প্রতি রসুলের ভালোবাসা এবং অন্তিম ভালোবাসা ছিল, যে ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না, যে ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। আর আমাদের ভালোবাসা তো রসুলের প্রতি ম্যাক্সিমাম কৃত্রিম ভালোবাসা। অনেক মানুষকে ভালোবাসে, মহাব্বত করে কৃত্রিম ভালোবাসা, উপরে উপরে ভালোবাসা দেখায় আর ভিতরে ভিতরে তার ক্ষতি করার চেষ্টা করে। উপরে উপরে খুব মহাব্বত আর ভিতরে ভিতরে খুব দুশ্মনী, কৃত্রিম ভালোবাসা। আমাদের তো রসুলের প্রতি অনেকের কৃত্রিম ভালোবাসা, হাকিকি ভালোবাসতেওয়ালা অনেক কম, অনেক কম। কৃত্রিম ভালোবাসাটাই বেশি। এই জন্য রসুলের প্রতি ভালোবাসা হাকিকি ভালোবাসা হওয়া চাই, রসুলের প্রতি মহাব্বত হাকিকি মহাব্বত হওয়া চাই। রসুলকে যদি সর্বোচ্চ মহাব্বত করতে পারি তাহলে রসুলের সুন্নাহ মানতে হবে। রসুলের সুন্নাহ মানা ছাড়া রসুলের হাকিকি মহাব্বত এটা প্রকাশ পাবে না। এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভালোবাসাটার জন্য নবী নিজেই প্রকাশ করেন, আর যে আমাকে মহাব্বত করলো, আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার এই ভালোবাসা আর মহাব্বতের দরুন সে আমার সাথে জান্নাতে থাকবে। রসুল সার্টিফিকেট দেন সে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে থাকার সার্টিফিকেট রসুল নিজেই দেন, কিন্তু শর্ত হলো নবীর ভালোবাসাটা সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে। নবীর প্রতি মহাব্বত সর্বোচ্চ মহাব্বত থাকতে হবে। নবীর প্রতি মহাব্বত সমস্ত জিনিসের চেয়ে বেশি মহাব্বত থাকতে হবে, না হয় প্রকৃতপক্ষে ঈমানদার হওয়া যাবে না, প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না। প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য শর্ত নবীর মহাব্বত, আল্লাহ পাকের ইত্তেবা, নবীর ইত্তেবা। আর নবীর ইত্তেবা যদি থাকে তাহলে নবীর মহাব্বত পাওয়া যাবে, নবীর ভালোবাসা পাওয়া যাবে। আমি নবীকে ভালোবাসি, নবীও আমাকে ভালোবাসবেন। কখন? কখন? যখন আমার ভালোবাসাটা চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা হবে, তখন নবীও আমাকে ভালোবাসবেন। আমার এই ভালোবাসা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবীর ভালোবাসা কেমন হবে? কিয়ামতের দিন সমস্ত মানুষ বিভীষিকাময় অবস্থা, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বোঝানোর জন্য বলেন, কিয়ামতের হালতটা এমন হবে, কিয়ামতের ময়দানটা এমন হবে, বাপ সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাপ থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। একজন আরেকজনকে চিনবে না। সন্তান এসে বলবে, মা আমি তোমার সন্তান, মা আমি বিপদে আছি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে নিয়ে যাও। তখন সন্তান, মা বলবে, সন্তানকে তোমাকে আমি চিনি না, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই। বাবাকে বলবে, বাবাও সেম কথা বলবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদ আর মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন, সুপারিশ করবেন।
সমস্ত মানুষগুলা বিভিন্ন নবীর দিকে যাবে। তখন বিভিন্ন নবীরা বলবে নফসি নফসি ইযহাবু ইলা গায়রি। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, তোমরা আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, অন্য নবীর কাছে যাও। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সে একই কথা বলবে নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, আমি আমার নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছি, অন্য কাছে যাও। আবার অন্য আরেকজন নবীর কাছে যাবে, ওই নবী ওই কথা বলবে নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, আজকে আমি আমার নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আছি, অন্যের কাছে যাও। তখন সকলে মিলে পরামর্শ করবে কার কাছে যাওয়া যায়। তখন ইশারা করবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য একজনই আছে, যিনি আল্লাহ পাকের কাছে শাফাআত করার মতো, যিনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করার মতো সাহস রাখেন, যার সাথে আল্লাহ তাআলার মুহাব্বত সবচাইতে বেশি মুহাব্বত, যার সাথে আল্লাহ তাআলা যার ব্যাপারে হাবিবুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু একজনই আছে যিনি আল্লাহ তাআলার আদালতে সুপারিশ করতে পারে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে যাবেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাব্বত, উম্মতের জন্য দরদ কেমন, নবী আমার আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিবেন, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে দীর্ঘক্ষণ যাবত সেজদা দিয়ে থাকবেন। তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, হে নবী, হে আমার হাবিব, আপনি মাথা উঠান কেন, আপনি সেজদা দিয়ে রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উত্তোলন করবেন, মাথা উঠাবেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নবী আপনি কি চান, আপনার সম্মানার্থে, আপনার ইজ্জতে আমি আপনার সমস্ত চাওয়া পূর্ণ করে দিব। নবী আমার বলবেন আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতেছি। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলার নবীর সুপারিশ গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। সুপারিশ করার মতো একজনই থাকবে, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় কটূক্তি হয়। নবীর মুহাব্বতের কথা এই জন্যই বললাম, নবীর ভালোবাসার কথা এই জন্যই বললাম, নবীর ভালোবাসার কথা এই জন্যই আমি শুরু থেকে বলেছি যে উম্মত তো ঠিকই, কিন্তু নবীর ব্যাপারে কটূক্তি হয়, নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য হয়। উম্মত হিসেবে যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ হওয়া চাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে রামগিরি নামক হিন্দু পুরোহিত, রামগিরি মহারাজ নামে এক মালাউনের বাচ্চা, এক শয়তানের বাচ্চা আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে। যারা সত্যিকার অর্থে ঈমানদার মুসলমান সারা বিশ্বের মধ্যে যে যেই দেশেই থাকুক না কেন, আমেরিকায় থাকুক, সুইডেন থাকুক, আফ্রিকায় থাকুক, পাকিস্তান থাকুক, হিন্দুস্তান থাকুক, বাংলাদেশে থাকুক, যারা যেখানেই আছে নবীর মুহাব্বত যার মধ্যে আছে সেই তার প্রতিবাদ করেছে। এর প্রতিবাদ আমরাও করছি। এই মালাউনের বাচ্চাকে যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করা হয়, প্রয়োজনে আমরা ভারতের দিকে লং মার্চ করব। নবীর মুহাব্বত এমন হওয়া চাই। আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আপনি ফেসবুক চালান, ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দেন, ফেসবুকের মাধ্যমে আপনি প্রতিবাদ জানান। আমার নবীর ব্যাপারে কটূক্তি করা হয়েছে, আমরা চাই সামাজিকভাবে প্রতিবাদ আসুক, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ আসুক। প্রয়োজনে বাংলাদেশ থেকে এমন ঘোষণা হওয়া চাই, আমার নবীর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা যদি না হয় তাহলে ভারতের সাথে বয়কট করা হবে, ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। সব জায়গা থেকে আওয়াজ ওঠা দরকার। নবী নিজেও বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, হাদিসের মধ্যে আসছে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। নবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, নবীর ব্যাপারে যদি কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, নবী বলেন তার গর্দান উড়িয়ে দাও।
যে আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে তার কোনো শাস্তি নাই, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। বাংলাদেশের মধ্যেও যদি কোনো কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমার নবীর ব্যাপারে যদি কোনো স্ট্যাটাস দেয়, আমার নবীর ব্যাপারে কোনো ব্লগার যদি নবীর বিরুদ্ধে লেখে, তাহলে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তার বাংলার জমিনের জিন্দা থাকার কোনো অধিকার নাই, তাকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। কারণ নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, এই কথাটা সব সময় লালন করতে হবে। আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, আমার মার চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালোবাসি। নবীর মহাব্বত প্রত্যেকটা উম্মতের মধ্যে এমন হওয়া চাই, এই কথাই লালন করা চাই। নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা তো সেখানে যেতে পারবো না, নবীর ইজ্জত রক্ষার জন্য অন্ততপক্ষে রাজপথে নেবে সেটা প্রতিবাদ করতে পারবো। আমরা প্রত্যেকেই রাজপথে নেবে তার প্রতিবাদ জানাবো, দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হোক, না হয় সারা বিশ্ব থেকে মুসলমান আওয়াজ তুলবে, ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট, ভারতকে টুকরো টুকরো করে খান খান করে দেওয়া হবে। আজকে এর প্রতিবাদে ডিআইটি চত্বরে মিছিল আছে, বিক্ষোভ মিছিল আছে, বিক্ষোভ সমাবেশ আছে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, নবীর মহাব্বত যারা লালন করি, অন্ততপক্ষে যারা মাজুর তারা বাদ, যারা মাজুর আছে তারা ব্যতীত যারা যাওয়ার মতো শক্তি আছে, সামর্থ্য আছে, প্রত্যেকেই রাজপথে আমরা নেবে প্রতিবাদ জানিয়ে নবীর মহাব্বতটা করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে নবীর আশিক, সাচ্চা আশিক বানিয়ে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নবীর ইশক আর মহাব্বত দিয়ে আমাদের অন্তরটা ভরপুর করে দাও, সকলে বলেন আমিন। নবীর মহাব্বত সব সময় মওত পর্যন্ত এভাবে লালন করব। নবীর মহাব্বত সব সময় যদি লালন করতে পারি, নবীর মহাব্বতটা যদি নিয়ে যাইতে পারি, কবরের মধ্যে যদি নবীর মহাব্বতটা নিয়ে যাইতে পারি, আল্লাহ পাকের গোলামি কইরা নবীর মহাব্বতটা যদি নিয়ে যাইতে পারি, তখন কবরে যাওয়ার পরে আমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে, তিনটা প্রশ্ন করবে। কি? এক নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? তখন অটোমেটিক জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন জিজ্ঞেস করবে, ওয়ামান নবিয়ুকা, নবীর মহাব্বতটা যদি নিয়ে যাইতে পারি, অটোমেটিক আমার জবান দিয়ে বের হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে জিজ্ঞেস করবে, ওমা দীনুকা, নবীর মহাব্বতটা যদি নিয়ে যাইতে পারি, কুদরতিভাবে আল্লাহ জবান দিয়ে বের করে দিবেন, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। তখন বলতে পার, তখন এখন এই কথা বলার অবকাশ নাই। ওই সময় আমি আরবিতে জবাব দিব কিভাবে? আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীর মহাব্বতটা যদি নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার জবান দিয়ে আরবি জবাব বের করে দিবে। আরো জোরে কোন? এই জন্য সব সময় নবীর ইশক আর মহাব্বত অন্তরে লালন করা চাই, কৃত্রিম ভালোবাসা না, সত্যিকার অর্থে সাচ্চা আশিক রাসূল যদি হইতে পারি, আল্লাহ আমাদের বেড়া পার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান।